যাওক লা ঈমান লিমান লা আমানাত আলাহ, যার কাছে ঈমান আমানত নাই তার কাছে ঈমান নাই। তাহলে রাষ্ট্রীয় এই পদগুলা এদের কাছে আমানত ছিল, তারা আমানতের খেয়ানত করছে, তার মানে রসুলের বক্তব্য অনুযায়ী ঈমান নাই। কথা কয় না কেন? হ্যাঁ, যদিও আমরা এদেরকে বাঁচাইবার লেগে বলবো ঈমানে কামেল নাই, যদিও আমরা ওদেরকে বাঁচাইবার জন্য বলবো ঈমানে কামেল নাই, কিন্তু রসুল এমনি বলেন না, রসুল বলছেন ঈমান নেই। ওয়ালা দীন লিমান লা আদালাহ, যে ওয়াদা খেলাফ করে তার কাছে ইসলাম নাই, যে ওয়াদা খেলাফ করে ইসলাম নাই, যার কাছে আমানত নাই ঈমান নাই। তাইলে এগুলা আমানতেরও খেয়ানত করছে, ওয়াদাও খেলাফ করছে, ঈমানও নাই ইসলামও নাই, কবরে যাইয়াল লাতিয়া রুষ্টা চা উবাই নাই। الصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وعن حذيفة بن اليمان رضي الله تعالى عنه وعنهم قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الأمانة نزلت من السماء في جذر قلوب الرجال فعلموا من القرآن والسنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सब अपने बनाए हुए ज़िंदा में है महबूस
सब अपने बनाए हुए जंदा में है महबूस खावर के सवाबित हो के अफरंग के सैयार खावर के सवाबित हो के अफरंग के सैयार पीरान कलीसा हो के शेखान हरम हो पीरान कलीसा हो के शेखान हरम हो ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार है अहल सियासत के वही को न खमो पेच है अहल सियासत के वही को न खमो पेच शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक की जरूरत दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी निगाह ज़लज़ले आलम अफकार हो जिसकी निगाह ज़लज़ले आलम अफकार निहायत काबिल एहतराम मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बेरादरान इस्लाम पर्दार आलेर मा ओ बोनेरा माहफिले उपस्थित स्नेहेर आदरेर छोटो कचि काचारा আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা ডেমরা ইমাম উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে আখিরি দিন সর্বশেষ দিন সর্বশেষ মুহূর্তে रब्बे करीम আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহে রাসূলের নিসবতে আমাদেরকে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা গত 2 দিন যাবত এবং আজকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ মেহমানদের জবানে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন যেই পরিমাণ শুনেছেন এবং আমরা আপনারা যেই পরিমাণ শুনেছি রব্বে করিম আমাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমল করার তৌফিক দান করুন যেই কথাটা আমি সব সময় বলি সেটা এখনো বলছি সারা দুনিয়ার সমস্যা হইল একটা বড়দের কথা ছোটরা শুনে না শুনলেও বুঝে না বুঝলেও মানে না নেতার কথা কর্মীরা শুনে না শুনলেও বুঝে না বুঝলেও মানে না জনগণের কথা নেতারা শুনে না শুনলেও বুঝার চেষ্টা করে না বুঝলেও মানে না যেই কারণে দেশ ত্যাগের পরে পদত্যাগের পরে দেশ থেকে বাঁচবে যেই কারণে পদত্যাগের পরে দেশ থেকে বাঁচবে দেশের মানুষের কথা শুনে না শুনলেও বুঝে নেই বুঝলেও মানে না আল্লাহর কথা বান্দা শুনে না
শুনলেও বুঝে না, বুঝলেও মানে না, যেই কারণে জাহান্নামে যাবে। রসুলের কথা উম্মতে শুনে না, শুনলেও বুঝে না, বুঝলেও মানে না, যেই কারণে জাহান্নামে যাবে। পীর সাহেবের কথা মুরিদরা শুনে না, শুনলেও বুঝে না, বুঝলেও মানে না। ওস্তাদের কথা সাকরিতে শুনে না, শুনলেও বুঝে না, বুঝলেও মানে না। ওলামায়ে কেরামের কথা জনসাধারণ শুনে না, শুনলেও বুঝে না, বুঝলেও মানে না। এবং ওলামায়ে কেরামের কথা সরকারও শুনে না, শুনলেও বুঝে নাই, বুঝলেও মানে না। সামনের দিকে যেই কোনো সরকার ওলামায়ে কেরামের কথা শুনবে না, শুনে বুঝবে না, বুঝা মানবে না, এরাও এইভাবেই দেশ থেকে বাধ্য হবে। এখন আমাদের কাজ হলো আমরা শুনবো। প্রথম কাজ কি? ইনশাআল্লাহ বুঝবো। দ্বিতীয় নম্বর কাজ কি? ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর কাজ হলো কি? ইনশাআল্লাহ। তৈরি আছেন? কে কে তৈরি আছেন? হাতুড়ে দেখেন। এই বুঝুন বা দাদু গেছে আমার সামনে যে বসছে, এই বুঝুন বা দাদু গেছে, এত ঘুমাইছে। হ্যাঁ, জিজ্ঞেস করেন, ঠিক আছে না? আপনি যদি বিশ্বাস না করেন আমি দাঁড় করাই দিই, ঠিক আছে নি? এই যখন দেখলো যে কি রে, কি হইল, একটা মানুষ এভাবে তাকাইলে তার বামে বিষাদ দেখে, ডাইনে বিষাদ দেখে। এ যখন দেখলো কি রে, সবাই হাত উঠেছে, কিছু একটা ঘটছে, এরপরে হাত উঠেছে, ঠিক না? দেখেন, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা আহজাবের শেষের প্রথম আয়াতটা তেলাওয়াত করছি, শেষের আগেরটা। এই আয়াতের উপরে আমার জীবনের 35 বছরের ৩য় নম্বর আলোচনা। মানে এর আগে এই বছর আরো 2বার আলোচনা করছি, আজ গেল 3য় নম্বর। এর পূর্বে 35 বছরের ভিতরে এই আয়াতের উপরে কখনো আলোচনা করিনি। আমার কথা বুঝছেন? অর্থাৎ পুরান না, নতুন না হইলেও পুরো মোটামুটি নতুন। আর আগে একখানে ওয়াজ করছি, আজকে কিন্তু এটাও তাফসীর মাহফিল, একদম নতুন ওয়াজ। 35 বছরের ভিতরে এই আয়াতের উপরে কখনো ওয়াজ করিনি আমি। এদের নাম হইল, মাদ্রাসার নাম জামিয়াতুন নূর, নূরের ইউনিভার্সিটি। এই শুরু হয়েছে এটা আর মক্কিনগর মাদ্রাসার পাশে থেকে। বারবারকে আল্লাহ নুরুস সামাওয়াতি আসে। আমি চিন্তা করলাম যে এটা মিনাল মুতাশাবিহাত, কঠিন হবে। এই জন্য আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এটা দিয়ে শুরু করছে। আপনারা বুঝছেন যারা উলামায়ে কেরাম। আর এখানে সব মানুষ মোটামুটি শিক্ষিত না হইলেও ওয়াজ বুঝিয়া মানুষ। কারণ হইল এখানের মানুষগুলো আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত মোটামুটি। আরে কথা বলি, মোটামুটি আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত। অলি না হইলেও অলির সাও, অলি না হইলেও অলির সাও, সাও বাচ্চা, অলির বাচ্চাদের সাথে সম্পৃক্ত। তো বাঘের বাচ্চা বাঘে হয়, জাতি সাফের বাচ্চা জাতি সাফে। কথা কয়, এই কথাটা আমি বলছি ইয়াজিদ ইবনে মুআবিয়ার কথা। ইমাম জাইনুল আবদিন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হুসাইনের সাহেবজাদা, কারবালার থেকে এদেরকে যখন গ্রেফতার করে জাইনুল আবদিন ইয়াজিদের সামনে নেওয়া হয়েছে, তো ইয়াজিদের ছেলে, ইয়াজিদের ছেলের সাথে হযরত ইমাম জাইনুল আবদিনকে বলছে যে তুমি আমার ছেলের সাথে পারবা? কয় যে মাইরে এলাম, পারুম নি আবার। আমার কথা বুঝলেন? যে এইখানে কারবালাতে হযরত রাসূল আকরামের বংশের ৭২ জন শহীদ হয়েছে।
আর এরা বন্দি অবস্থায় ইয়াজিদের দরবারে। জয়নুল আবদিন ছোট ছেলে কয় যে মাইরা বুঝবা না আমাদের, আবার ফাইরবে মানে বলতে দেরি, আর কতটা বলতে দেরি হয়নি। এটা বলে নাই যে কেমনে ফারুম, আমার মা চাচি যেদি সব বন্দি, আমারও মাইরা বুঝবা নালাইছে, আমার বাপ রয়ে দিয়েছে কারবালার প্রান্তরে, কোনো ভয় আসেনি। আমরা এই গোষ্ঠী, কথা কয় না কেন? আমরা এই গোষ্ঠী, আমরা সব হারাবো মগর ইসলাম হারাবো, আমরা সব হারাবো মগর ইমান হারাবো ইনশাআল্লাহ। আমরা সব হারাবো মগর দেশের বিরুদ্ধে কে আঙ্গুল তুলে কথা বলবে তার আঙ্গুল ভেঙে দেবে। আমার মনে হয় আপনারা আমার কথা বুঝেন, কে কে বুঝতেছেন দোনো হাত উঠে দেবে। একটা জরুরি কথা বলি, কারো স্লোগান দিতে মনে চাইলে দাঁড়াইয়ে দিবে, কারণ স্লোগানটা হইল জেহাদের মুকদ্দমাতুল জাইশ। জেহাদের আগে স্লোগান দেয়। এখন জেহাদের আগে স্লোগান দিব, জেহাদ কি বৈশা হয় না দাঁড়াইয়া হয়? কেউ হোয়া থাকলে শোয়া থাকলে জেহাদ তো রাগ বাঁধে হয় না। কারো যদি রাগ না উঠে জেহাদ দেব, আপনি ভালো আছেন এটা কইয়া জেহাদ দেব? কি কইতে হইব? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহিল মানজারা। মাই ও এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধে বলছেন। কামুস কিল্লা কামুসের যে সেনাপতি মুরাহাব, মুরাহাবের সাথে যুদ্ধ, একদিকে মুরাহাব, একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধে হুজুরে পাঠাইছেন, যেখানে হযরত আলীর চোখে ব্যথা করতেছিল। তো যাই হোক, মুরাহাব মরেছিল, আমার মা আমার নাম রাখছে মুরাহাব, হায়দার। আমার মা আমার নাম রাখছে কি? হায়দার, মানে বাঘ। কালাইসি গাবাতিন কারিহিল মানজার, কইছে গাবাত জঙ্গলের বাঘের মতো বিকট চেহারা। দুর্ভাগ্যবশত এই রাত্রে মুরাহাবের স্বপ্ন দেখছে যে তারা বাঘে আক্রমণ করছে যুদ্ধের আগের দিন রাত্রে। তাই এখন হে বাঘে তো সামনে, মুরাহাব তখনই পেটের পিঠে পায়খানা করে দিচ্ছে ভয়ে। তাহলে রাগ ব্যতীত যে হাত করা যায়, রাগ উঠলে মানুষ কি করে? শোয়াতে বসে যায়, বৈশাখ থেকে বসাতে দাঁড়িয়ে যায়, আর দাঁড়ানোর থেকে শত্রু সামনে হলে দৌড়ায়। তাইলে তাকবীর যেটা নারায়ে তাকবীর, এটা জিহাদের মুকদ্দমাতুল জাইশ। এই জন্য স্লোগান বৈশা হয় না, যে দিবে সে দাঁড়াইয়া দিবে। ওরে কথা বলেন, যে দিবে সে কি? আপনারা কি আমার এই এক কথার সাথে একমত? কে কে একমত হাত তুলে দেখেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা আজকের সম্মেলন নারায়ে তাকবীর। তো ইমাম জাইনুল আবদিন যখন এই কথা বলছেন, মানে এজিদে বলছে সাপ কা বাচ্চা সাফ হতা, সাপের বাচ্চা সাপে হয়, বিষাক্ত সাপ বাচ্চাও বিষাক্ত। ওই জাতি সাপ বড়, তার বাচ্চা ছোট, বিষ কি কম নি? ওর কথা কয় না কেন? বিষ কি কম? তোমরা মনে করছো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চলে গেছেন, চরমনের মরহুম বিশ্বপ চলে গেছেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেছেন। আমি বলবো সাপ কা বাচ্চা সাপ হতা হয়, শের কা বাচ্চা শের হতা হয়। ওরা চলে গেলে কি হবে? এদের বাচ্চারা জমিনে আছে, নাস্তিকরা চলে গেছে, নাস্তিকের বাচ্চারা আছে। এদেরকে সোজা করার জন্য আমরা যারা বাচ্চা আছি তারাই যথেষ্ট। নাকি? এটা জজবাদি কথা না, এটা আসল কথা।
আল্লাহ, এইখানে প্রায় সব পিসাবের সাওয়ের সাথে সংসার। কিন্তু সাহ হইলে কি হইব? সাপ কা বাচ্চা সাপ হতা, শের কা বাচ্চা শের হতা। তা আলহামদুলিল্লাহ আপনারা কথা বুঝবেন, এটা আমার মনটাই বলে। তো আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা আহজাবের সর্বশেষ আয়াতের শুরুর আয়াতটা, মানে শেষের আগেরটা আর কি তেলাওয়াত করছি। এই আয়াত দিয়া ওয়াজ কিন্তু কম হয়, কথা কয়। এই আয়াত দিয়া ওয়াজ কিন্তু কি হয়, ঠিক আছে নি? আচ্ছা, আপনারা কে কে আয়াতের ওয়াজ শুনছেন একটু আমার দেন তো, হাতে দেয়। তুই হাতে দে, তুই কেউ আদুরিনারে বেটা, তুই কোনটা বুঝিস আমার জিনিস বেটা। যদি কেউ এই আয়াতের উপরে ওয়াজ শুনে থাকেন তাহলে বলেন যে শুনছি। এটা ওয়াজের ফাঁকে ফাঁকে কেউ তেলাওয়াত করছে, এটা হইতে পারে, কিন্তু আয়াতের উপরে যে তাফসীরি আলোচনা আপনারা শুনছেন বলে আমি মনে করি নাই। তাইলে আপনাদের জন্য এই ওয়াজটা ইনটেক কি, কথা কয় না? ইনটেক মাল ভালো না খারাপ? হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। তর্জুমা সব একসাথে আল্লাহ যেদিকে নিয়ে যায় বলে। প্রথম কথা হইলো আমানত দামি জিনিস, বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা দীনা লিমান লা আমানাত, যার কাছে আমানতদারি নেই। আপনারা কি বৈশা আমাদের সময় দিবেন নি? এটা কেন জিজ্ঞেস করতেছি? দুইজন উঠছে কিন্তু আমি এটা বরদাস্ত করি না, আমি আসলে মুদাররিস মানুষ, শিক্ষক। আল্লাহ কান সবেদের আমার আইনে কয় কত ওয়াজ করতে, এই জন্য ওয়াজ করেন না। আবার কয় যে রাজনীতি করতে, এটাও করেন না। আবার ফিরগিরিও করতে হবে, এটাও করেন না, কথা কয়। আবার যদি নাকি জেহাদের জামিলা লাগে, এটাতে যাইতে, কথা কয় না কেন? হাম সব মারেঙ্গে ইনশাআল্লাহ, বলেন হাম সব মারেঙ্গে ইনশাআল্লাহ। আমরা শুধু মসজিদ নিয়ে নয়, আমরা শুধু পল্টন নিয়ে নয়, আমরা ফিলিস্তিনও আছি, আমরা কাশ্মীরও আছি, আমরা ভারতের মালাউনের বিরুদ্ধে আছি, কথা কয় না কেন? আর এই দেশের ভারতের মালাউনদের দোসর আর দালাল যারা আছে এদের বিরুদ্ধে আছে, কথা কি ঠিক আছে নি? হইতে আসিনি, হইল না হইলে নাই, যা আসে তাই বল। আপনাদের এই যে ওলামা পরিষদ ঐক্য ইমাম ওলামা আমার জীবনে দাওয়াত দেয়, এই জাল আজকে উঠে মন। দিবেন না? এত অল্পতে বিজালেছেন। লা দীন লিমান লা আমানাতুল্লাহ, যার কাছে আমানতদারি নেই তার কাছে দিন নেই। এতে যত তাহাজ্জুদ পড়ুক আর কোরআন শরীফ পড়ুক, ও তোমার সারাদিনের নামাজ ফজরের টাইমে সব পড়ে ফেলায়, কিন্তু যার কাছে আমানতদারি নেই তার কাছে দিনদারি নেই। কি কইছি বুঝছেন? কি বুঝছেন? বলছে যে আমাদের নেত্রী কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এবং সারা দিনের সব নামাজ ফজরের টাইমে পড়ে, কথা কয় না কেন? তো যার কাছে আমানতদারি নেই তার কাছে দিন নেই, ইসলাম নাই, কথা কয়। এই জন্য সব পাওয়া গেছে, কোরআন শরীফ পাওয়া যায়নি। এই জন্য সব পাওয়া গেছে, জায়নামাজ পাওয়া যায়নি।
যার কাছে আমানতদারি নেই তার কাছে ইসলাম। রাষ্ট্রীয় সম্পদ কি তোর বাপের সম্পদ, পরিবারের সম্পদ? এত টাকা চুরি করলি, আরো কম করে করতি। সাইয়েদনা সিদ্দিক আকবরের সময়ে চোর একটা ধরা গেছে। কি ধরা গেছে? এখন হে কইতেছে, হুজুর খলিফাতুল মুসলিমের আমার হাত কাটেন না, আমি আর চুরি করুন না, জীবনে একবার করছি। সিদ্দিক আকবরের মজলিসে শুরার গুরুত্বপূর্ণ মেম্বার সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত সিদ্দিক আকবর বললেন, ভাই ওমর, ও বলে একবার করছে, এখন কি এর মাফ করার কোনো সুযোগ আছে? রেওয়ায়েত আছে নি? সাহাবায়ে কেরাম তো সুন্নাহর বাইরে, রেওয়ায়েতের বাইরে, হাদিসের বাইরে, কোরআনের বাইরে কোনো কথা নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এরকম কোনো রেওয়ায়েত আমার জানা নেই। খেয়াল করেন, এরকম কোনো রেওয়ায়েত আমার জানা নাই যে একবারের পরে মাফ করে দেওয়া যায়। তবে আমার তাজরিবার অভিজ্ঞতা হইল কমপক্ষে 3 বার চুরি করলে না করলে ধরা হয় না। কথা কর, কয়বার? তার মানে কমপক্ষে এতে 3 বার চুরি করছে, না হইলে মজার কথা। কিন্তু ওরা হাত কেটেছে। হাত কাটার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিজ্ঞেস করলেন, এখন তো হাত কাইটাই দিছি, এখন আসল কথা যদি তুই কস তো আর কোনো কাটবো? কাটা তো হইছেই, তুই কত কয়বার চুরি করছিস? এটা কি দেবে? আমরা ঘটনা পাইছি, আমরা মনে করি এমনি কইতে আছি, আমি হাইসে হাইসে কথা কইতে আছি, মনে করছি নবেল পড়তে আছি। সোরায় কয় 21 বার চুরি করছে। বলেন কয়বার? কয়বার বলেন? কয়বার? 21 বছর পরে ক্ষমতা আইসা 16-17 বছরের ভিতরে কমপক্ষে 21টা প্রকল্প থেকে এক একজনে ডাকাতি করছে, যেই কারণে এইভাবে তারা খাইছে, সারা জিন্দিগিতে বাংলাদেশে আসার নাম আর নিতে পারবে না ইনশাআল্লাহ। না বুঝেন নাই কথা? কি বুঝছেন আপনি? এতবার ধরা না, চুরি না করলে এভাবে ধরা হয়। আরে চুরিটা মাশাআল্লাহ এরশাদ সাহাবা করছে, যারা ক্ষমতায় যায় তারা চুরি করে, এটা হলো বাস্তবতা। এত মালের ভিতরে চুরি করে না কেন? এত মালের ভিতরে চুরি কেমনি করে না? কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, বুঝার চেষ্টা করবেন, তারপর মানবেন। সিরিয়াল আলোচনা এখনো শুরু হয়নি। আজকে আমার ছেলের কইছি, আমার আজকে কিছু কবি, এতে 1 ঘন্টা ওয়াজের পরে কয়েছে, আব্বু আব্বু কইলে আইজে মাইতি, আইজে খালু কবি। ভাই আপনারা কি আমার কথা বুঝছেন? অল্প চুরিতে ধরা খায়, কথা কয় না? তাহলে এরশাদ সাহেব যা করছেন করছেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনারে জান্নাত নসিব করুন, আমিন কোন। বঙ্গবন্ধুর লেগেও দোয়া করেন, আল্লাহ উনি অপরাধ করছেন, আল্লাহ ওনারে মাফ করে দিন। আর উনিও যদি মারা যাইতেন আমরা দোয়া করতাম, কিন্তু জীবিত থাইকে ষড়যন্ত্র করতে আসে, ওরা কথা কয় না কেন? এরশাদ সাহেবও চুরি করছেন, এত করেন নাই, এই জন্য জেলে গেছেন, দেশের বাইরে যাইতে হয়নি। বেগম খালেদা জিয়া সম্মানী মানুষ, ওনার কথা আর বললাম না, তারেক রহমানের কথা কইতে আছি। কইছি তো, আবার কইতাম, কইছি না? আরে ব্যাক কল আমি কি কইলাম? সুরের পরে যখন তারেক রহমানের আলোচনা আসছে, তাইতে কি আমি কইছি? তোরা কইছিস। এরাও এই পরিমাণ চুরি করে নাই, যে এই পরিমাণ চুরি করলে দেশ থেকে বাধ্য হয়, কথা কয় না? মামলার বয়ে গেছে গা, শুনছি পেলে আইস বাচ্চা আসো ভালো রায়ন, কিন্তু তুই বেটি পলাইলি কেন? চুরির সীমা ছেড়ে গেছে, এই জন্য পলাইতে বাধ্য হয়েছে, কথা কয় না কেন? ঠিক এইভাবে এখন যারা ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন বলেন আর তত্ত্বাবধায়ক সরকার বলেন, যাই বলেন আপনি,
এরাও যদি কি এরকম বেশি কিছু করে, করবো তো জানি, হয়তো কম করবো, কর কম কর, বেশি করিস না। যদি এরকম করো তোমরাও দেশ থেকে বাধ্য হবে। কথা কয় না? আলহামদুলিল্লাহ আমরা আগেও ছিলাম, এখনো আছি, সামনে ওরা কথা কয় না কেন? মনে করছে আমাকে সাইজ করে এলেছি ভিতরে ঢুকাইয়া, সাইজ নেওয়া ওটা মুক্তা বানাই বাইর করছে। ডায়মন্ড ডায়মন্ড বলেন, ডায়মন্ড বানাই আল্লাহ বাইর করছে। যাওক লা ঈমান আল ঈমান লা আমানাত আলাহ, যার কাছে ঈমান আমানত নাই তার কাছে ঈমান নাই। তাইলে রাষ্ট্রীয় এই পদগুলা এদের কাছে আমানত ছিল, তারা আমানতের খেয়ানত করছে, তার মানে রসুলের বক্তব্য অনুযায়ী ঈমান নাই। কথা কয় না কেন? হ্যাঁ, যদি আমরা এদেরকে বাঁচাইবার লেগে বলবো ঈমানে কামেল নাই, যদিও আমরা ওদেরকে বাঁচাইবার জন্য বলবো ঈমানে কামেল নাই, কিন্তু রসুল এমনি বলেন না, রসুল বলছেন ঈমান ওয়ালা দীন লিমান লা আদালা, যে ওয়াদা খেলাফ করে তার কাছে ইসলাম নাই, যে ওয়াদা খেলাফ করে ইসলাম নাই, যার কাছে আমানত নাই ঈমান নাই। তাইলে এগুলা আমানতেরও খেয়ানত করছে, ওয়াদাও খেলাফ করছে, ঈমানও নাই ইসলামও নাই, কবরে যাইয়াল লাতিয়া রুষ্টা চা উবাই নাই। সাহাবায়ে কেরাম তো সুন্নাহর বাইরে, রিওয়ায়াতের বাইরে, হাদিসের বাইরে, কোরআনের বাইরে কোনো কথা নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এরকম কোন রিওয়ায়াত আমার জানা নেই। খেয়াল করেন, এরকম কোন রিওয়ায়াত আমার জানা নাই যে একবারের পরে মাফ করে দেওয়া যায়। তবে আমার তাজরিবার অভিজ্ঞতা হইল কমপক্ষে 3 বার চুরি করলে না করলে ধরা হয় না। কথা কর কয়বার? তার মানে কমপক্ষে এতে 3 বার চুরি করছে, না হইলে মজার কথা। কিন্তু ওরা হাত কেটেছে, হাত কাটার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিজ্ঞেস করলেন, এখন তো হাত কাইটাই দিছি, এখন আসল কথা যদি তুই কস তো আর কোনো কাটবো? কাটা তো হইছেই, তুই কত কয়বার চুরি করছিস? এটা কি দেবে? আমরা ঘটনা পাইছি, আমরা মনে করি এমনি কইতে আছি, আমি হাইসে হাইসে কথা কইতে আছি, মনে করছি নবেল পড়তে আছি। সোরায় কয় 21 বার চুরি করছে। বলেন কয়বার? কয়বার বলেন? কয়বার? 21 বছর পরে ক্ষমতা আইসা 16-17 বছরের ভিতরে কমপক্ষে 21টা প্রকল্প থেকে এক একজনে ডাকাতি করছে, যেই কারণে এইভাবে তারা খাইছে, সারা জিন্দিগিতে বাংলাদেশে আসার নাম আর নিতে পারবে না ইনশাআল্লাহ। না বুঝেন নাই কথা? কি বুঝছেন আপনি? এতবার ধরা না, চুরি না করলে এভাবে ধরা হয়। আরে চুরিটা মাশাআল্লাহ এরশাদ সাহাবা করছে, যারাই ক্ষমতায় যায় তারা চুরি করে, এটা হলো বাস্তবতা। এত মালের ভিতরে চুরি করে না কেন? এত মালের ভিতরে চুরি কেমনি করে না? কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, বুঝার চেষ্টা করবেন, তারপর মানবেন। তফসিরি আলোচনা এখনো শুরু হয়নি। আজকে আমার ছেলের কইছি, আমার আজকে গেছি কবি, এতে 1 ঘন্টা ওয়াজের পরে কয়েছে আব্বু আব্বু কইলে আইজে মাইতি, আইজে খালু কবি। ভাই আপনারা কি আমার কথা বুঝছেন? অল্প চুরিতে ধরা খায়, কথা কয় না? তাহলে এরশাদ সাহেব যা করছেন করছেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনারে জান্নাত নসিব করে। আমিন কোন? বঙ্গবন্ধুর লেগেও দোয়া করেন, আল্লাহ উনি অপরাধ করছেন, আল্লাহ ওনারে মাফ করে দিন। আর উনিও যদি মারা যাইতেন আমরা দোয়া করতাম, কিন্তু জীবিত থাইকে ষড়যন্ত্র করতে আসে। ওরা কথা কয় না কেন? এরশাদ সাহেবও চুরি করছেন, এত করেন নাই, এই জন্য জেলে গেছেন, দেশের বাইরে যাইতে হয়নি। বেগম খালেদা জিয়া সম্মানী মানুষ, ওনার কথা আর বললাম না, তারেক রহমানের কথা কইতে আছি। কইছি তো, আবার কইতাম, কইছি না? আরে ব্যাক কল আমি কি কইলাম?
চোরের পরে যখন তারেক রহমান আলোচনা আসছে তাইতে কি হাই, আমি কইছি তোরা কইছিস এরাও এই পরিমাণ চুরি করে নাই যে এই পরিমাণ চুরি করলে দেশ থেকে বাধ্য হয় কথা কয় না মামলার বয়ে গেছে গা শুনছি পেলে আইস বাচ্চা আসো ভালো রায়ন কিন্তু তুই বেটি বলাইলি কে চুরির সীমা ছেড়ে গেছে এই জন্য পলাইতে বাধ্য হয়েছে কথা কয় না কেন ঠিক এইভাবে এখন যারা ক্ষমতা আছে অন্তর্বর্তীকালীন বলেন আর তত্ত্বাবধায়ক সরকার বলেন যাই বলেন আপনি এরাও যদি কি এরকম বেশি কিছু করে করবো তো জানি হয়তো কম করবো কর কম কর বেশি করিস যদি এরকম করো তোমরাও দেশ থেকে বাধ্য হবে কথা কয় না আলহামদুলিল্লাহ আমরা আগেও ছিলাম এখনো আছি সামনে ওরা কথা কয় না কেন মনে করছে আমাকে সাইজ করে এলেছি ভিতরে ঢুকাইয়া সাইজ নেওয়া ওটা মুক্তা বানাই বাইর করছে ডায়মন্ড ডায়মন্ড বলেন ডায়মন্ড বানাই আল্লাহ বাইর করছে যাওক লা ঈমান আল ঈমান লা আমানাত আলাহ যার কাছে ঈমান আমানত নাই তার কাছে ঈমান নাই তাইলে রাষ্ট্রীয় এই পদগুলা এদের কাছে আমানত ছিল তারা আমানতের খেয়ানত করছে তার মানে রসুলের বক্তব্য অনুযায়ী ঈমান নাই কথা কয় না কেন হ্যাঁ যদি আমরা এদেরকে বাঁচাইবার লেগে বলবো ঈমানে কামেল নাই যদিও আমরা ওদেরকে বাঁচাইবার জন্য বলবো ঈমানে কামেল নাই কিন্তু রসুল এমনি বলেন না রসুল বলছেন ঈমান ওয়ালা দীন লিমান লা আদালা যে ওয়াদা খেলাফ করে তার কাছে ইসলাম নাই যে ওয়াদা খেলাফ করে ইসলাম নাই যার কাছে আমানত নাই ঈমান নাই তাইলে এগুলা আমানতেরও খেয়ানত করছে ওয়াদাও খেলাফ করছে ঈমানও নাই ইসলামও নাই কবরে যাইয়ালো লাতিয়া রুষ্টা চা উবাই নাই